হ্যালো এভরিওয়ান, দেখুন আমি কিভাবে মাছ কাটি। এটা আমার রেগুলার কাজের মধ্যেই পড়ে এবং রোজ কাটতে হয়। এটা হচ্ছে সালমন ফিশ। আমি শাসমি কাটছি। শাসমি কীভাবে কাটতে হয় তো আপনারা দেখলেন। এখন আমার দুইটা টেকওয়ে আম পড়তে এসছে, তাই আমি ওগুলো বানাচ্ছি। একটা হচ্ছে ক্যালিফোর্নিয়া সুমো আভোকা, আর একটা হচ্ছে ড্রাগন রোল। ওটার সাথে আমি টেম্পুরা দেবো, ফোমাস দেবো, আর আভোকা কেটে কেটে ওটার উপরে লাগাবো। তো আপনারা দেখছেন আমি ক্যালিফোর্নিয়া সুমো আভোকা বানাচ্ছি। প্রথমে ওই নুড়ির উপরে ভাত লাগিয়ে নিলাম, রাইস। ওটাকে এখন রোল করে নিচ্ছি। ওটা হালকা চাপতে হবে যাতে শক্ত না হয়ে যায়। বেশি জোরে চাপলে ওটা শক্ত হয়ে যায়, ওটা শক্ত হতে দেওয়া যাবে না। তারপরে আমি ওই ক্যালিফোর্নিয়ার উপরে মাছ এগুলো আগেই কাটা থাকে, তাই আমি ওগুলো লাগিয়ে দিলাম। এখন আমি এটাকে পিস পিস করে নিচ্ছি। তারপরে বক্সে দিয়ে দিব ওটাকে। প্রত্যেক বক্সে আরও সুন্দর করে সাজানো যায়। আমি একা আজকে, তো আমার কলিগের ছুটি, তাই তাড়াহুড়া করে দিয়ে দিলাম আমি। আবার ড্রাগনের জন্য আমি ওই নুড়ির উপরে রাইস লাগাচ্ছি। এই শীতটাকে আমরা নুড়ি বলি, আর ভাত তো রাইসই। আমি কবে টেম্পুরা আর ফোমাসে দিয়ে দিলাম। এটা রোল করে নিচ্ছি এখন। এরপরে কাটবো আমি আভোকাডো। কত পাতলা পাতলা করে কাটতে হয় দেখুন আপনারা। আভোকা কেটে নিলাম। আভোকা কাটার সময় আপনাকে খেয়াল রাখতে হবে ওই দানাটা হাত দিয়ে টান দেওয়া যাবে না, চাকু দিয়েই ওটাকে কোপ দিয়ে ফেলতে হবে। হাত দিয়ে এটা লড়বে না, আর চাকুর থেকেও হাত দিয়ে আপনি ছাড়াতে পারবেন না ওটাকে, তাহলে আপনার হাত কাটার ভয় থাকবে। চাকুর মাথা দিয়ে কোপ দিয়ে ওটাকে ফেলে দিতে হবে। তো আপনি দেখলেন আমি কেটে নিলাম আভোকা একটার জন্য, দ্বিতীয়টা কাটছি। এগুলো অনেক পাতলা পাতলা করে কাটতে হয়। আমি তাড়াহুড়া করে কাটছি, তার জন্য অতটা সুন্দর হয়নি, বাট আরও সুন্দর হয়। মোটামুটি এগুলো রেগুলারই আমাকে বানাতে হয়। 3 নাম্বারও রেডি হয়ে গেছে। আমি কেটে নিলাম, লাগিয়ে দিলাম। এটাকে হালকা একটু চাপ দিয়ে বসিয়ে নেব। 3টিকে আমি কেটে নেব। এই 3টের দাম হচ্ছে আপনার 3, 4, 8, 18, 36 ইউরোর। আমাদের দেশি টাকায় অনেক টাকা। তো কীরকম লাগলো বন্ধুরা, সবাই মেসেজে কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ।